জোহরে, আসরে, মাগরিবে, এশায় যখন সূরা ফাতিহা পড়ি, কোনোদিন অতৃপ্তি লাগছে যে আজকে সূরা ফাতিহা বাদ দিয়ে অন্য একটা কিছু পড়ি? কি বলেন? খারাপ লাগছে? বরঞ্চ ভালোই লাগে, যত শুনি ততই ভালো লাগে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। সুবহানাল্লাহ। আমার তো অত কণ্ঠস্বর ভালো না, কিন্তু যাদের কণ্ঠস্বর ভালো তাদের কাছ থেকে তেলাওয়াত শুনলে পরে শুনতেই মনে চায়। যারা মক্কা মদিনায় গেছেন, হেরাম শরীফে যখন তেলাওয়াত করে আল্লাহু আকবার কাবীরা, শরীরের লোমগুলো দাঁড়ায়া যায়, মনে চায় আরো শুনি, মনে চায় আরো শুনি, মনে চায় আরো শুনি। ইমাম সাহেবরা যখন তেলাওয়াত করে শুনতেই মনে চায়। যারা যে হজ করে আসছে, উমরা করে আসছে, জিজ্ঞাসা করেন কত স্মৃতি মধুর তেলাওয়াত, হৃদয় করা তেলাওয়াত। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলার কালাম যত শুনবেন আল্লাহ তাআলা আপনার ঈমান তত পাওয়ার বাড়াই দিবে। আল্লাহ তাআলা দিলের মধ্যে রহমত বরকত দিয়ে দিবে। তো যখন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন জানতে চাইলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, আমি এটার অর্থ বলতে পারবো না, তুমি অমুক সাহাবীর কাছে যাও। কই সে কে? কই তুমি আবু বকরের কাছে যাও। তার কাছে গেলেন, সেও বলল আল্লাহু আ'লামু বিমুরাদি, এটার উদ্দেশ্য, এটার যে কি মাহাত্ম অর্থ এটা আমিও বলতে পারবো না, আপনি এক কাজ করেন। কই কি? আল্লাহর রাসূলের একজন চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার কাছে আপনি যান, তার কাছে যায়া জিজ্ঞাসা করেন আলিফ লাম মিম এর অর্থ কি। ওই সাহাবী এবার আল্লাহর রাসূলের চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে, আমরা জানতে পারছি আল্লাহর রাসূল আপনার জন্য বিশেষভাবে স্পেশাল একটা দোয়া করছিলেন। কোরআনের তাফসীরের জ্ঞান আল্লাহ তাআলা আপনারে দিছে, এই ব্যাপারে আল্লাহর রাসূল আপনার জন্য নিজে দোয়া করে গেছে, এটা আমরা সবাই জানি। কিন্তু কোরআনের অন্য আয়াতের অর্থ আমরা বুঝি, তাফসীর আমরা বুঝি, আলিফ লাম মিম এটা দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাইছে এটা আমরা বুঝি না, এটার অর্থ কি আপনি একটু বলিয়া দেন, আপনি একটু বলেন। ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন রাহমাতাম মির রাব্বিকা ইন্নাহু হুয়াস সামিউল আলীম। وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بكتابي مع سنة الله ورسوله. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শুক্রবার
জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা দুনিয়াবি কাজকাম থেকে ফারেক করে আল্লাহ তাআলার হুকুম পালন করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে, শুকরিয়া। তো আপনাদের সামনে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি এবং আজকে খুতবায় যেই আয়াত তেলাওয়াত করা হবে, মূলত এই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ে, যেহেতু শাবান মাসের করণীয় এবং বর্জনীয় এই বিষয়কে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। আপনারা আমার আগে থেকেই চিনেন, আমিও আপনাদেরকে চিনি। আমি বিভিন্ন ধরনের ঘটনা, কিচ্ছা, কাহিনী এগুলো বেশি একটা আমি পারি না। যতটুকু কোরআন এবং হাদিস আপনাদের দোয়ায় আল্লাহ পড়ার তৌফিক দিছে, অতটুকু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আপনারা যদি মনোযোগ সহকারে কথাগুলো শুনেন, যে কয়েকটাই জুমা আল্লাহ তাআলা আপনাদের এখানে কবুল করবে, এক এক দিন এক একটা জুমায় এক একটা বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমার মনে হয় যদি কোনো শ্রোতা একটা না এক মাস 4টা বা 5টা জুমা পড়বে, যে কয়েকটা জুমাই পড়ুক না কেন, যদি এক একটা বিষয়ের উপর আলোচনা শুনে, ধরেন আজকে 20টা বিষয় উল্লেখ করলাম, কয়টা হাদিস, কয়টা কোরআনের আয়াত, কি আদেশ আল্লাহ তাআলার, কি নিষেধ, কোনটা আমাদের জন্য পালন করা, কোনটা পালন করার না, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এই বিষয়গুলো যদি একটু খেয়াল করে, 20টা আলোচনা করলাম, 20টা কথা বললাম, অন্তত 5টা হইলেও যদি কেউ মনোযোগ দিয়ে শোনে, 5টা হইলেও তার আয়াতটা এসে পড়বে। এই জন্য অনেক বিষয়, কোরআন এবং হাদিসের আলোচনা এটা অফুরন্ত একটা সাগরের মতো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা লুকমানের মধ্যে বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। এটা 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা, সূরা লুকমান। সূরা লুকমানে এখানে আল্লাহ তাআলা এই কথাটা বলতেছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম। কলমের বহু বচন হইল আকলাম। আল্লাহ তাআলা এই কথাটা জানাইতেছেন যে সারা দুনিয়ার মধ্যে যেই সমস্ত তোমরা গাছগুলা দেখতেছ, এই সমস্ত গাছ কাইটা যদি এটা কলম বানানো হয়, খুব ভালো করে খেয়াল করবেন, সারা দুনিয়ার মধ্যে যত গাছ আছে সব গাছ কাইটা যদি কলম বানানো হয়, ফিল আরদি শাজারাতুম মিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু। সারা দুনিয়ার মধ্যে যে কয়েকটা সমুদ্র, নদী, আরো যত খাল বিল যা কিছু বলেন, আটলান্টিক মহাসাগর সহ, এই নদী, নালা, খাল, বিল এবং সাগরের মধ্যে যত পানি আছে, সমস্ত পানি দিয়ে যদি কালি বানানো হয়, তাহলে গাছ নামক কলম আর পানি নামক কালি। এরপর আল্লাহ বলতেছেন, আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি আবাহাতু সাবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। সাবআতু, সারা দুনিয়ার যেগুলো আছে তো আগে আছে, আরো যদি 7টা সমুদ্রের পানি এখানে যুক্ত করা হয়, তাহলে কি পরিমাণে কালি হবে। গত শুক্রবারে আমি জুমা পড়ছি নানুপুর
মাদ্রাসা মসজিদে চট্টগ্রাম। জুমার পরে খতমে বুখারী অনুষ্ঠান হয়েছে। তারপরে মাগরিবের নামাজের সময় ছাত্র ভাইয়েরা বলল যে হুজুর, যেহেতু আল্লাহ তাআলা এই জায়গায় নিয়ে আইছে, চলেন আপনি সফর করা তো সুন্নত, এখান থেকে কক্সবাজার যাইতে এতটুকু সময় লাগবে, চলেন একটু কক্সবাজার যাই। ওয়ালাইকুম আসসালাম। তো পরে ওনাদের সাথে গেলাম, দেখলাম যে সাগর, কত বড় বড় ঢেউ আসতেছে। আল্লাহর কি কুদরত, যে এই সব পানি দিয়া যদি কালি বানানো হয়, আরও 7টা সমুদ্রের পানি যোগ করা হয়, এরপরে এই গাছ নামক কলম আর নদীর আটলান্টিক মহাসাগরের পানি নামক কালি দিয়া যদি আল্লাহর কথা লেখা আরম্ভ করা হয়, খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলতেছেন নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ জানাইতেছেন কয় গাছ নামক কলম দিয়া আর নদীর পানি নামক কালি দিয়া আমার প্রশংসা, আমার কথা, আমার বরত্বের কথা যদি লেখা শুরু হয়, কয় লিখতে লিখতে গাছ নামক কলম ফুরাইয়া যাবে, নদীর পানি নামক কালি শেষ হইয়া যাবে। নাফিদাত কালিমাতুল্লাহ, আমার কথা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এই জন্য সব কথা বইলা শেষ করা যাবে না। যখন পবিত্র কালামের সূরা ফাতিহার পরেই যে সূরাটা সূরাতুল বাকারা, এই সূরা বাকারা যখন নাজিল হয়েছে, সূরা বাকারার শুরুতেই আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহ। আল্লাহ বলেন যালিকাল কিতাব, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েত রাখছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, চলে যাওয়ার পরে আল্লাহর রাসূলের এক চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আরো অন্য সাহাবারা, এদের ভিতর থেকে একজনের মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো যে আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গেছে, আমরা আল্লাহর রাসূলের কাছ থেকে অনেক কিছু শুনছি, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানছি, কিন্তু আলিফ লাম মিম আল্লাহ তাআলা এই 3টা অক্ষর দিয়ে কি বুঝাইছে এটা আমরা কেউ জানি নাই। এটার অর্থ কি, এটার মাহাত্ম্য কি, এটা জানার জন্য একজন সাহাবী আরেকজন সাহাবীর কাছে যায় যখন প্রশ্ন করলেন, তখন বললেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি ওয়া রাসূলি, এটার উদ্দেশ্য, এটার মাহাত্ম্য, এটার অর্থ একমাত্র আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে, আর কেউ জানে না। সুবহানাল্লাহ। একজন সাহাবী আরেকজনের কাছে যায় জিজ্ঞাসা করছে আলিফ লাম মিম এটার অর্থ কি, এটা একটু বলেন। এটাকে আরবি ভাষায় হুরুফে মুকাত্তাআত বলা হয়। এমন কিছু বিষয় এটা আল্লাহ রাসূল ছাড়া আর কেউ বলতে পারে না। উনি এই কথা বলার পরে বলতেছে, ওগো সাহাবী, আপনি এক কাজ করেন, আল্লাহর রাসূলের জামাতা, মেয়ের জামাতা আলীর কাছে যায় জিজ্ঞাসা করেন এই প্রশ্নের উত্তরটাও, হয়তো সে দিতে পারবে। কেমনে বুঝলেন? আল্লাহর রাসূল বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আলী আমি হইলাম ইলমের শহর, আর এই শহরের দরজা হইল ওয়া আলিয়ুন বাবুহা, আলী। সে বলতে পারবে। আমার কথা যদি আপনারা খেয়াল করে শুনেন তাহলে বুঝবেন যে কথা কোন জায়গা থেকে নিয়ে আসছি, কি বুঝাইতে চাইতেছি। আমি আগেই বলছি ঘটনা, কিচ্ছা, কাহিনী এগুলো খুব একটা পারি না, যা বলবো কোরআন থেকে পড়ছি, কোরআন হাদিস, অন্য কিছু জানিও না বেশি একটা। আর কোরআন হাদিস থেকে কথা শুনলে বললে ফায়দাও আছে। যে তেলাওয়াত করবে প্রত্যেকটা হরফে তার আমলনামায় 10টা নেকি লিখবে, আর যারা শুনবে তাদের আমলনামাও ফেরেশতারা 10টা নেকি লিখে দেবে। তবে শর্ত হলো মনোযোগ দিয়ে শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে।
তাবলিগ জামাতে একটা নিয়ম আছে, যখন কিতাবি তালিম হয় তখন 4টা নিয়ম মেনটেন করে শুনতে হয়। যিনি কথা বলবে তার মুখের দিকে তাকায় তাকায় শুনতে হবে, অর্থাৎ যিনি কিতাব পড়বে তার মুখের দিকে তাকায় তাকায় শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, মানে দিলের কান্দা শুনতে হবে। এরপরে কি আমলের নিয়তে শুনতে হবে, আরেকজনের নিকটে পৌঁছানোর নিয়তে শুনতে হবে। এই 4টা কথাগুলো এর জন্য বললাম যে যা বলবো কোরআন হাদিস, এটা শেষ জামানা। সামনে এমন দিন আসবে ধর্মের নামে কিছু অযোগ্য লোক দেখবেন, এমন একটা সময় আসবে যে কিছু অযোগ্য লোক তারা এরকমভাবে চেয়ারে বসে যাবে, মঞ্চে উঠে যাবে, তারা দিনের নামে বিভিন্ন রকমের বিভ্রান্তিকর কথা ছড়াবে, নিজেও গুমরা হবে, আরেকজনকে গুমরা করবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে আমি 2টা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, যতদিন পর্যন্ত তোমরা এই 2টা জিনিস ভালোভাবে ধরবা ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবা না। সুবহানাল্লাহ। 2টা জিনিস কি? কিতাব আল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব, ও সুন্নাত রাসূলি, নবীর হাদিস, নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। এই 2টা জিনিস কি এভাবে ধরে রাখবো না আমলে ধরবো? ভাই আমলে ধরতে হবে। এই তো বুঝছেন আপনারা, আল্লাহ যা আদেশ করছেন, যা নিষেধ করছেন, এটা মানতে হবে। রাসূল যা করে গেছেন এবং করার জন্য যা মৌন সমর্থন দিয়ে গেছেন, এটা করতে হবে, এবং যা নিষেধ করছেন তা ছাড়তে হবে। তো যে কথা আমি আপনাদের সামনে বলতেছিলাম, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাই দিলেন, পাঠাই দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই সাহাবী যায় জিজ্ঞাসা করতেছে, ওগো আলী, আল্লাহর রাসূল নিজে বলে গেছে আনা মাদিনাতুল ইলম, আমি হইলাম ইলমের শহর, ও আলীউন বাবুহা, আপনি সেই শহরের দরজা। আল্লাহ রাসূল ইলমের শহর আর সেই শহরের দরজা আপনি। আপনি বলেন আলিফ লাম মিম দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাইছে, আপনি একটু বলে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, আল্লাহু আ'লামু বিমুরাদি, এটার উদ্দেশ্য, এটার অর্থ একমাত্র আল্লাহ জানে, আমি বলতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ তো শাবান মাস, কথা প্রসঙ্গে কথাটা আমার আইসা গেছে। গুরুত্বপূর্ণ একটা সময় চলতেছে, এ মাসে কিছু আমল আছে, আমি শেষে বলে দিচ্ছি, যেহেতু কথাটা আইসা গেছে এটা শেষ দিচ্ছি। এটার আলোচনা অনেক, আমি যে আলোচনাটা করতেছি আলিফ লাম মিম, তাফসীরে রুহুল মানি একটা কিতাব আছে, তাফসীরে রুহুল মানির কিতাবের মধ্যে প্রথম খণ্ডর 32 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে 46 নম্বর পৃষ্ঠা পর্যন্ত শুধু আলিফ লাম মিমের আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাহ, কয়েকজনে বললেন। 32 পৃষ্ঠা থেকে 46 পৃষ্ঠা পর্যন্ত শুধু আলিফ লাম মিমের আলোচনা করা হয়েছে মিয়া। এই জন্যই বললাম আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার কালাম, এটা শুনতে শুনতে বলতে বলতে হায়াত শেষ হয়ে যাবে। গাছ নামক কলম শেষ, নদী নামক পানির কালি শেষ, নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কথা লেখা শেষ হবে না। আর যত শুনবেন ততই ভালো লাগবে, ততই মজা লাগবে। দুনিয়ার অন্য কোনো জিনিস এত মজা লাগবে না, ভালো লাগবে না। একটা গান যখন নতুন রিলিজ হয় 2-4 দিন ভালো লাগে, পরে শেষ, আবার আরেকটা বাইরে ওটা বাদ। কিন্তু প্রতিদিন আমি জন্মের পর থেকে যখন বুঝ বুদ্ধি হয়েছে, আপনারা আমার আব্বারে দেখছি নামাজ পড়তে, দাদারে দেখছি, নানারে দেখছি নামাজ পড়তে, আমি যখন থেকে নামাজ আদায় করতেছি, সকালে, সন্ধ্যায়, দুপুরে, রাতে, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় যখন সূরা ফাতিহা পড়ি, কোনোদিন অতৃপ্তি লাগছে যে আজকে সূরা ফাতিহা বাদ দিয়ে অন্য একটা কিছু পড়ি? কি বলেন? খারাপ লাগছে? বরঞ্চ ভালোই লাগে, যত শুনি ততই ভালো লাগে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। সুবহানাল্লাহ। আমার তো অত কণ্ঠস্বর ভালো না, কিন্তু যাদের কণ্ঠস্বর ভালো তাদের কাছ থেকে তেলাওয়াত শুনলে পরে শুনতেই মনে চায়। যারা মক্কা মদিনায় গেছেন, হেরাম শরীফে যখন তেলাওয়াত করে আল্লাহু আকবার কাবীরা, শরীরের লোমগুলো দাঁড়ায়া যায়, মনে চায় আরো শুনি, মনে চায় আরো শুনি, মনে চায় আরো শুনি। ইমাম সাহেবরা যখন তেলাওয়াত করে শুনতেই মনে চায়। যারা যে হজ করে আসছে, উমরা করে আসছে, জিজ্ঞাসা করেন কত স্মৃতি মধুর তেলাওয়াত, হৃদয় করা তেলাওয়াত। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলার কালাম
যত শুনবেন আল্লাহ তাআলা আপনার ঈমান তত পাওয়ার বাড়াই দিবে। আল্লাহ তাআলা দিলের মধ্যে রহমত বরকত দিয়ে দিবে। তো যখন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন জানতে চাইলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, আমি এটার অর্থ বলতে পারবো না, তুমি অমুক সাহাবীর কাছে যাও। কই সে কে? কই তুমি আবু বকরের কাছে যাও। তার কাছে গেলেন, সেও বলল আল্লাহু আ'লামু বিমুরাদি, এটার উদ্দেশ্য, এটার যে কি মাহাত্ম্য অর্থ এটা আমিও বলতে পারবো না, আপনি এক কাজ করেন। কই কি? আল্লাহর রাসূলের একজন চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার কাছে আপনি যান, তার কাছে যায় জিজ্ঞাসা করেন আলিফ লাম মিম এর অর্থ কি। ওই সাহাবী এবার আল্লাহর রাসূলের চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছে, আমরা জানতে পারছি আল্লাহর রাসূল আপনার জন্য বিশেষভাবে স্পেশাল একটা দোয়া করছিলেন। কোরআনের তাফসীরের জ্ঞান আল্লাহ তাআলা আপনারে দিছে, এই ব্যাপারে আল্লাহর রাসূল আপনার জন্য নিজে দোয়া করে গেছে, এটা আমরা সবাই জানি। কিন্তু কোরআনের অন্য অন্য আয়াতের অর্থ আমরা বুঝি, তাফসীর আমরা বুঝি আলিফ লাম মিম, এটা দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাইছে এটা আমরা বুঝি না, এটার অর্থ কি আপনি একটু বলিয়া দেন, আপনি একটু বলেন। এখন বলতে পারেন হুজুর আল্লাহ রাসূল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দোয়া করছে এটা কেমনে করলো, এটা আবার কই থেকে কইলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতের বেলায় শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য উঠতেন, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের জন্য ওযুর পানি বদনা বুড়ায় রেখে দিত। এই দৃশ্য একদিন দেখলেন আল্লাহর রাসূল, রাতের বেলা ঘুম থেকে উঠছে, হাজত ছাড়ছে, মেসওয়াক করতেছে, ওযু করবে, দেয় যে ওযুর পানি সামনে রেডি। জানতে চাইলেন এই পানি কে আনছে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জানাইলেন, ওগো আল্লাহর রাসূল, আমি তো রাখছি আপনার জন্য পানি, আপনি ওযু করেন, আমি জানি আপনি আল্লাহর কদমে সাজদা দিবেন। তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আপনি পানি ওযু করেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন, ওযু করলেন। ওযু করার পরে আকাশের দিকে তাকায়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার জন্য একটা বিশেষ খাস দোয়া করলেন। আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ আপনি তাকে দ্বীনি ইলমের বুঝ, আল্লাহ তাফসিরে কোরআনের তাফসিরের জ্ঞান আল্লাহ আপনি ইবনে আব্বাসকে দিয়ে দিয়েন। এটা সাহাবারা জানতে পারছেন পরবর্তীতে, এই জন্য ওই সাহাবী ইবনে আব্বাসের কাছে যা জিজ্ঞাসা করলেন, আপনি বলেন আলিফ লাম মিম এর অর্থ কি? আমরা যারা এখানে আছি আমরা কি কেউ বলতে পারি আলিফ লাম মিম এর অর্থ কি? কোন আলেমের কাছে শুনতে পারছেন আলিফ লামের মিমের অর্থ? কেউ বলতে পারে নাই। এবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদি, এটার উদ্দেশ্য, এটার অর্থ একমাত্র আল্লাহ তাআলাই জানে, আমি বলতে পারবো না। এবার ওই সাহাবী বলতেছে, না না, আপনি এইভাবে শর্টকাটে উত্তর দিলে আমি মাইনা নেব না। আল্লাহর রাসূল নিজে আপনার জন্য দোয়া করছেন, তাফসিরের জ্ঞান আল্লাহ তাআলা আপনারে দিছে, অবশ্যই আপনি এটার একটা তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবেন। খুব ভালো করে খেয়াল করেন, মজার একটা আলোচনা। এবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো আল্লাহর রাসূলের সাহাবী, তুমি তো অনেক চালাক। আমি প্রথম যে উত্তর দিলাম তুমি এই উত্তরে সন্তুষ্ট না, তুমি তারপরেও জানতে চাইতেছ আলিফ লাম মিম দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাইছে, তাহলে এতটুকু আমি বলতে পারবো। আলিফ দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর দিকে ইঙ্গিত করছেন, আল্লাহ তাআলাকে বুঝাইছেন। আল্লাহ লিখতে গেলে সর্বপ্রথম আলিফ শব্দ ব্যবহার হয়। আল্লাহ লিখতে গেলে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা, এই 4টা হরফের ভিতরে সর্বপ্রথম আল্লাহ তাআলা আলিফ ব্যবহার করেছেন, এটা আল্লাহর দিকে ইঙ্গিত করছে। বুঝতেছেন না আপনারা কথা? ঠিক আছে, তারপরে যে আলিফ লাম মিম, আলিফ গেল, তাহলে লাম আর মিম যে রইল, লাম দিয়া আল্লাহ তাআলা জিবরাইলের দিকে ইঙ্গিত করছে, জিবরাইলকে বোঝানো হয়েছে। মিম দিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় হাবিব তার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। এর বেশি আমি কিছু বলতে পারি না।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে এর বেশি আমি কিছু বলতে পারি না। আল্লাহু আ'লামু বিমারাদি, এটা আল্লাহই জানে। এবার ওই সাহাবী বলতেছে, ওগো আল্লাহর রাসূলের চাচা, আপনি যে ব্যাখ্যা দিলেন আমি আপনার এই ব্যাখ্যাটা পুরোপুরি মানতে পারতাছি না। কে? আল্লাহ লিখতে গেলে আপনি বললেন 4টা হরফ লাগে, সর্বপ্রথম আলিফ, তারপরে লাম লাম হা। মুহাম্মদ লিখতে গেলে প্রথম মিম আসে, মিম হা মিম দাল। কিন্তু জিবরাইল লিখতে গেলে এখানে 5টা হরফ, জিম বা র ইয়া লাম। ঠিক আছে, বুঝলাম। আল্লাহ লিখতে গেলে আল্লাহ তাআলা সর্বপ্রথম আলিফ লাগে, এই জন্য আলিফ আনছেন। মুহাম্মদ লিখতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মিম, মুহাম্মদ লিখতে গেলে যে মিম ব্যবহার করা হয়, মিম আনছেন, মানলাম। কিন্তু জিবরাইল লিখতে গেলে প্রথম তো এরকম ভাবে কি লাগে? জিম লাগে। এই তো বুঝছেন আপনারা, এই যে ছাত্ররা বুঝে লাইছে। উনি আরো বললেন, ঠিক আছে মানলাম আল্লাহ তাআলার পরের স্থানীয় হলো আল্লাহর রাসূল মুহাম্মদ, কিন্তু আল্লাহ তাআলা এখানে লাম নিয়ে আসছেন। আল্লাহর পরে যে শব্দটা আলিফ লাম, জিবরাইল, তারপরে মিম, অর্থাৎ মুহাম্মদকে বোঝানো হয়েছে। এই আপনার ব্যাখ্যা মতে তো বোঝা যায় আল্লাহর পরে জিবরাইলের মর্যাদা, তারপরে মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা। আমি এটা মানতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আল্লাহর পরেই, কিন্তু এখানে লাম, আল্লাহ তাআলা লাম কেন ব্যবহার করলেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তুমি অনেক চালাক, তুমি যে এত সূক্ষ্ম জ্ঞানের অধিকারী, তুমি এইভাবে তুমি আমারে আটকায় ধরবা, এটা আমি বুঝতে পারছি। তোমার কথাই আমি অনুধাবন করে নিয়েছি। তুমি একটু ভালো করে খেয়াল করো যে আল্লাহ তাআলা তার নাম লিখতে যায় সর্বপ্রথম আলিফ আনছে, তার বন্ধুর নাম লিখতে যায় প্রথম কি আনছে? মিম আনছে। কিন্তু আমরা জানি আল্লাহর পরেই মর্যাদা হলো আল্লাহর রাসূলের। কিন্তু যেহেতু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও সিরিয়ালে লাম আসছে, এখানে আলিফের পরে লাম আসছে, তাই বুঝা আল্লাহর পরে জিবরাইলের স্থান না, আল্লাহর পরেই মূলত স্থান হইল আল্লাহর রাসূলের। যদি স্থান হইতো তাহলে জিবরাইল লিখতে গেলে 5টা হরফ লাগে, জিম বা র ইয়া লাম। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিক লিতাকুনা মিনাল মুনজিরিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে ফি লাওহিম মাহফুজ, লাওহে মাহফুজ থেকে আল্লাহ তাআলার কাছ থেকে কোরআন আলা কলবিক লিতাকুনা মিনাল মুনজিরিন আল্লাহ রাসূলের কলবের মধ্যে নিয়ে আসছেন। যদিও আলিফের পরে মিম দরকার ছিল সিরিয়াল অনুযায়ী, কিন্তু তা না, এসে লাম আসছে। কেন আসছে জানো? আল্লাহ এটা বুঝাইয়া দিছে যে আমার পরের স্থানটা হইলো আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদিও সিরিয়ালে মিম 3 নম্বরে আনছি, কিন্তু আসলে 3 নম্বরে না, সিরিয়ালে আমার পরেই আমার হাবিব আছে। কিভাবে আছে এটা একটু ভালোভাবে বুঝা নাও। আমি আমার নাম লিখতে গেলে আলিফ আনছি, আমার বন্ধুর নাম লিখতে গেলে মিম আনছি, কিন্তু জিবরাইলের নাম লিখতে গেলে জিম আনার দরকার ছিল। তাহলে আয়াত কি হইতো? আলিফ জিম মিম হইতো। জিম কিন্তু আনে নাই। জিবরাইল লিখতে গেলে 5টা হরফ লাগে, তারপরে বা, যদি বা আনতো তাহলে আলিফ বা মিম হইতো। তাহলে বাও আনছে না, প্রথম জিম আনছে না, বাও আনছে না, র আনছে না, ইয়াও আনে নাই। সর্বপ্রথম লাস্টের যে হরফ 5 নাম্বার যে হরফ, এটা হলো লাম। আল্লাহ তাআলা বুঝাই দিছে যদিও এই সিরিয়ালগত আলিফের পরে লাম, কিন্তু তার মর্যাদা সবার শেষে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে। এই জন্য আল্লাহ তাআলা সর্বশেষ হরফ আইনা বুঝাই দিছে আমার পরেই যে স্থান আমার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর পরে যদি কেউ থাকে তাহলে সেটা জিবরাইল। যদিও মাঝখানে আনছে, কিন্তু আসলে কি মর্যাদার দিক দিয়ে কোন দিকে আছে ভাই? শেষে। মর্যাদার দিক দিয়ে কোন দিকে আছে ভাই? শেষে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি সাবআতি আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। যে আল্লাহ তাআলার কথা সারা দুনিয়ার সমস্ত গাছ নামক এই গাছগুলা দিয়ে যদি কলম বানানো হয়, এই গাছ নামক কলম দিয়ে যদি লেখা শুরু হয়, আর নদীর খাল বিল সাগর আটলান্টিক মহাসাগরের পানি দিয়ে যদি কালি বানানো হয়,
কালি এবং কলম ব্যবহার করে আল্লাহর কথা যদি লেখা শুরু করা হয়, লিখতে লিখতে গাছ নামক কলম শেষ, নদীর পানি নামক কালি শেষ, নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কথা লেখা শেষ হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, যেহেতু শাবান মাস চলতেছে, কথা প্রসঙ্গে আলোচনা এসে গেছে গা, শাবান মাসে আমাদের কিছু করণীয় আছে এবং বর্জনীয় আছে। শাবান মাসের বিশেষ কিছু আমল আছে। মূলত এই প্রসঙ্গে দুই একটা কথা বলি, আমি শেষ দিব। আমরা রজব মাস থেকেই দোয়া পড়ছিলাম আল্লাহ তাআলার কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়া পড়ছেন নি আপনারা? পড়ছেন? হয়তো ইমাম সাহেব বলছে বা কোথাও শুনছেন। এই দোয়ার একটা বিশেষ ফজিলত। সেটা কি? সেই ফজিলতটা হইল, মানুষ 5টা বিষয়ের জ্ঞান জানে না, তার মধ্যে একটা জ্ঞান, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কে কোন দিন কোন সময় কোথায় কিভাবে মারা যাবে এটা মানুষ জানে না। যেহেতু আপনার আমার জানা নাই, সেই জন্য আপনার আমার উচিত, একটা মুসলমানের 2টা দাইমি ফরজ আছে, তার মধ্যে একটা হলো ইমানের হালতে থাকা, আর একটা হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত সব সময় বিশেষ প্রয়োজন ছাড়া খোলা জায়েজ। এই তো বুঝছেন আপনারা। আমাদের ভিতরে অনেক লোক এমন আছে যারা খেতে কামারে আমরা কাজ করি, প্রয়োজনের তাকিদে করতেই হয়। খেতে কামারে কাজ করি, তখন আমরা কি বলে নেংটি দেই। আমরা এই বিষয়টা একটু খেয়াল রাখবো ভাই। দেয় তো দেই, এটা অনেকে হয়তো জানে না, আবার জানার পরে অনেকে আছে দেখা গেছে মানে না। কিন্তু অনেক সময় দেখা যায় নেংটি তো দিছেই, এমনভাবে দিছে মানে তার সতর খুলে গেছে, আমি ভাঙ্গা বললাম না। ওই অবস্থা নিয়ে দেখা গেছে যে আশেপাশে রাস্তার কাছেই দোকান, সে লোক সমাগমে যায় চা পান করতেছে বা দাঁড়ায় কথা বলতেছে। আপনারা কি জানেন একটা মুসলমান পুরুষ আরেকটা মুসলমানের পুরুষের কতটুকু দেখা জায়েজ এবং জায়েজ নাই, এটাকে আপনারা জানেন? হয়তো অনেকেই আমরা জানি না। একটা পুরুষের জন্য আরেকটা পুরুষ শুধুমাত্র ডাক্তার, আরো কিছু বিষয় আছে, স্বামী স্ত্রী বা অন্য প্রয়োজনের ছাড়া, বিশেষ প্রয়োজন ছাড়া এই নাভি থেকে হাঁটু পর্যন্ত সবসময় ডাইকা রাখবে আরেকটা পুরুষের সামনে, এটা সবসময়, এটা ফরজ। কিন্তু আমরা দেখা গেছে এটা অনেক সময় তোয়াক্কাই করি না, এটা কোনো বিষয়ই মনে করি না আমরা। তো আমি যে কথা বলতেছি, 2টা হইলো ফরজ। এটা হলো কি ভাই? মুসলমান ইমানি দামি ফরজ এটা। তো সেই জন্য যেহেতু আমাদের জানা নাই মৃত্যু কোন সময় আসবে, এই জন্য সর্বদা ইমানের হালতে থাকতে হবে। সর্বদা কি থাকতে হবে ভাই? ইমানের হালতে থাকতে হবে। তো যেহেতু আমাদের মৃত্যুর সময় জানা নাই, আমি যদি ইমানের হালতে থাকি আর ওই দোয়ার উপরে যদি আমল করি, রজব মাস চলে গেছে, শাবান মাস চলতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আয় আল্লাহ আপনি আমারে ফি বারিক লানা বরকত দান করে ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবানের পুরোপুরি বরকত ফজিলত আয় আল্লাহ আপনি আমারে দান করেন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমার হায়াতের মধ্যে বরকত দেন, আমি যেন রমজান পর্যন্ত পৌঁছতে পারি। এটা আপনার আমার হায়াতের মধ্যে বরকত দেন। এই দোয়া যদি আমল যদি জারি থাকে, তাহলে শাবান মাসে অথবা রজব মাসে যদি কেউ মারা যায় থাকে, শাবানেও যদি আমি মারা যাই আর এই আমল যদি জারি থাকে, তাহলে আল্লাহ তাআলা রজব, শাবান, রমজানের 30টা রোজা, তারাবি, সেহরি, ইফতার, অন্যান্য আমল, কোরআন তেলাওয়াত, আল্লাহ তাআলার পরিপূর্ণ সব দেয়া দিবে। এই জন্য এই আমলটা আমাদের জন্য করা ভালো না মন্দ? করতে চাই না ইনশাআল্লাহ? দোয়াটা শিখে নেই, অনেকে আছেন পারেন, আর যারা পারি না আজকে শিখি ইনশাআল্লাহ, যেহেতু মৃত্যুর সময় জানা নাই। আর রজব, শাবান, এই রমজান মাস সামনে, শাবান মাস চলতেছে, দোয়াটা শিখে নেই, আল্লাহুম্মা বারিক লানা, বলি ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শিখে নেব ইনশাআল্লাহ। কত কথাই তো বলি, আল্লাহর কথা কিছু শিখি, আমরা আমল করি। আল্লাহর হুকুম মানলেও আপনার আমার হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহর হুকুম না মানলেও আপনার আমার হায়াত শেষ হয়ে যাবে। এই জন্য মাইনা যাই, আল্লাহ তাআলা কবরে শান্তি দিবে, আখিরাতে শান্তি দিবে।
পারবো না ইনশাআল্লাহ? এই আমলটা ইনশাআল্লাহ করবো। যেহেতু শাবান মাসে আমরা নফল ইবাদত বন্দেগী ইনশাআল্লাহ বেশি বেশি করব। আরেক কিছু করণীয় বর্জনীয় আছে, সামনের জমা ইনশাআল্লাহ আলোচনা করব। আর শাবান মাসে আমরা রোজা বেশি বেশি রাখবো। আর এই শাবান মাসেই আল্লাহ তাআলা এমন একটা রাত্র, সবে বরাত নামক একটা রাত্র আছে, এই রাতে আল্লাহ তাআলা মানুষের ভাগ্য নির্ধারণ করেন, বাজেট পাস করেন, কতগুলো মানুষ সামনে দুনিয়াতে আসবে এবং কতগুলো মানুষ দুনিয়া থেকে চলে যাবে, অর্থাৎ মারা যাবে। এই বাজেট আল্লাহ তাআলা পাস করেন। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, মানুষের আমল নামা আল্লাহ তাআলা সপ্তাহের মধ্যে 2 দিন আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেওয়া হয়, একটা হলো সোমবার আর একটা বৃহস্পতিবার। এখন বলতে পারেন হুজুর আরেকটা রাত্র আছে, সেটা হলো শবে কদর। তাহলে হাদিস 3 রকম হয়ে গেল, কারণ কি? তাহলে কোনটা বিশ্বাস করবো? আমরা শুনি শবে কদরে, শবে বরাতে, আবার সপ্তাহের মধ্যে, এটা কোনটা বিশ্বাস করবো? সবগুলাই বিশ্বাস করতে হবে, বোঝার জন্য বলতেছি। ধরেন আমি কোনো একটা জায়গায় কাজ করি, ডিউটি করি, এমন কিছু কাজের ক্যাটাগরি আছে দৈনিক, এটা দৈনিক সন্ধ্যার সময় হিসাব দেওয়ার লাগে মালিকের কাছে। আবার এমন কিছু মিল ফ্যাক্টরি আছে 1 সপ্তাহ পরে পরে হিসাব দিতে হয়, 1 সপ্তাহ পরে, এটা সাপ্তাহিক নিয়ম অনুযায়ী। এটা ধরে নেন সোমবার এবং বৃহস্পতিবারের যে আমল, এটা সাপ্তাহিক আমলের হিসাব নিকাশ। আবার কিছু আছে মাস শেষে হিসাব দিউর লাগে প্রতিষ্ঠানে, আবার কিছু আছে বছরের পরে একবার হিসাব দিউর লাগে, মানে হালকাত্তা করে। সবগুলো আমি মানি নেই। এই জন্য প্রিয় ভাইয়েরা, সময় অল্প, করণীয় এবং বর্জনীয় কি কি বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ সামনের জমায় আমরা আলোচনা করার চেষ্টা করব। তবে আমরা যা শুনবো আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যা বললাম এবং শুনলাম আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমি আপনাদের কাছে আরজ রাখবো, আপনারা যদি একটু আলোচনা, সপ্তাহের অধিকাংশ সময় দুনিয়াবি কাজেই আমাদের খরচ হয়। সপ্তাহে অন্তত একটা দিন আমরা জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসি। আমরা একটু খেয়াল করব, সারা সপ্তাহের 6 দিন যেভাবে যাক না, শুক্রবারের দিন অন্তত একটু আগে মসজিদে প্রবেশ করব। এই জন্য প্রবেশ করব, নিয়ত রাখতে হবে এটা যে একটু আগে প্রবেশ করব, এখান থেকে আমি কিছু শিখব, শিখে আমি আমল করব, আমি নিজেকে ছাত্র বানিয়ে দিব। ছাত্র অবস্থায়, দ্বীনি ইলম শিক্ষা অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদি মর্তবা দিয়ে দেয়। এখন বলতে পারেন হুজুর ছাত্র হওয়ার বয়স তো আমাদের নাই। না, শিখার কোনো বয়স নাই, শিখার কোনো কি নাই ভাই, বয়স নাই। বিশেষ করে দ্বীন শিক্ষার জন্য কোনো বয়স লাগে না। আপনারা আরো আশ্চর্য হবেন, গত শুক্রবারে যে আমি নানুপুর মাদ্রাসায় খতমে বুখারি এবং জুমার নামাজ পড়ছি, ওখানে একজন লোক এই হাজী সাহেবের থেকে আরো বৃদ্ধ, খতমে বুখারি সবক শেষ করতেছে, হাজী সাহেবের থেকে আরো বৃদ্ধ। আমি তো আশ্চর্য হয়ে গেছি। পরে জানতে চাইলাম এই লোক সম্পর্কে, উনি জেনারেল শিক্ষিত, পরবর্তীতে তার বুঝবুদ্ধি আসছে দ্বীনি ইলম শিক্ষা করলে এই ফায়দা, পরে আইসা সে ভর্তি হয়েছে। এই জন্য ভাই শিখার কোনো বয়স লাগে না। আমরা ইনশাআল্লাহ পারবো তো সামনের জমা একটু আগে আগে আসার জন্য, এরপর শুধু শিখবো, এই নিয়ে আরো ফায়দা আছে। যে ব্যক্তি নাকি জুমার নামাজের জন্য আগে ঢুকবে, একটা উট কুরবানি করার সব তার আমল নামায় দিয়ে দিবে। তারপরে যে আসবে তারে একটা গরু কুরবানি করার সব দিয়ে দিবে। তারপরে যে আসবে তারে ছাগল, তারপরে যে আসবে তারে মুরগি, তারপরে যে আসবে তার নামে একটা ডিম কুরবানি দিলে যে সব, এভাবে নিশ্চিত দিকে যত আসছে দিতে থাকবে। তাহলে ইনশাআল্লাহ আমরা দেখবো যে আমরা আসলে কে কে শিখতে রাজি এবং আমল করতে রাজি। আল্লাহ তাআলা আমাদের সব